আজকে আপনাদের জন্য থাকছে গরুর গোশের বিরিয়ানি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে চলে এসেছি গরুর গোশ দিয়ে বিরিয়ানি রান্না করতে। তো বন্ধুরা, প্রথমেই আমি আলুটাকে সুন্দর করে ছিলে ধুয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে। এখন আমি লবণ, হলুদ, সামান্য শুকনো ঝালের গুঁড়ো দিয়ে আলুটাকে মাখিয়ে রাখবো কিছু সময়ের জন্য, 10 থেকে 15 মিনিটের জন্য মাখিয়ে রাখবো। নিয়ে নিয়েছি গরুর গোশ। গোশটা আমি ভালো করে ধুয়ে রেখেছি, ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। তো গরুর গোশে আমি দিয়ে দিলাম বাটা মশলা। মশলাতে আছে পেঁয়াজ, রসুন, একটু আদা। এখন দিয়ে দিয়েছি লবণ, শুকনো ঝালের গুঁড়া আর রেডিমিক্স রাঁধুনি বিরিয়ানি মশলা। আর দিয়ে দিলাম টক দই। টক দইটা আমি আগেই ফেটিয়ে রেখেছি। এখন সুন্দর করে আমি মশলাটাকে মাখিয়ে নেব। মশলা দিয়ে মাংসটা ভালো করে মাখিয়ে নেব, মাংসের গায়ে যাতে খুব সুন্দরভাবে মশলাটা লেগে যায়। আমি তেল দিয়ে আরও একবার মাখিয়ে নেব। বন্ধুরা, যারা একদমই বিরিয়ানি রান্না করতে পারো না তারা অবশ্যই একদিন ট্রাই করে তোমার মশলা না দিবা। আমার কাছে একটু কারণে তো আমি মশলাটা ব্যবহার করে আমি ভেজে নেব আলু। আমি কড়াই গরম হলে আলুটা ভেজে নেব। অবশ্যই এটাকে মিডিয়াম আঁচে ভাজবো। আমি কিন্তু হাই হিটে ভাজবো না। হাই হিটে যদি ভাজি তাহলে আলুর গাটা ভাজা ভাজা হয়ে যাবে, কিন্তু ভিতরটা সেদ্ধ হবে না। আমি একটু ঢেকে ঢেকে দিয়ে 7-8 মিনিট বা 10 মিনিট মতো আলুটাকে ভেজে নেব, যাতে আলুটার ভেতরটা সেদ্ধ হয়ে আসে। তো বন্ধুরা, আমি কিন্তু উল্টে পাল্টে দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে যে আলুটা যাতে এক পাশ পুড়ে যাবে, ভাজা ভাজা হবে, আর এক পাশ কাঁচা কাঁচা থাকবে, এরকম যেন না হয়। আমি কিন্তু ঢেকে ঢেকে দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমার আলু ভাজাটা প্রায় শেষ। এখন আমি আলু ভাজাটা রেখে দেবো, উঠিয়ে রাখবো। আলুটা কিন্তু উল্টে পাল্টে ভাজা হয়ে গিয়েছে। আলু ভাজাটা এখন আমি এই পর্যায়ে ঢেকে রেখে দেব। আমি কিন্তু আরেকটা গরম নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি তেল। আমি এই তেলে দিয়ে দিলাম 1 মুঠ ভরে পেঁয়াজ। আমি কিন্তু 4-5টা পেঁয়াজ কেটে নিয়েছি বন্ধুরা। পেঁয়াজটা আমি খুব সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু একদম লো হিটে ভাজা যাবে না, কারণ লো হিটে ভাজতে গেলে পেঁয়াজ পানি ছেড়ে দেয়। যাতে পানি না ছেড়ে দেয় সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই পেঁয়াজটা আমি সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজার সময় অবশ্যই অনবরত পেঁয়াজটা নাড়া দিতে থাকতে হবে, তা না হলে কিন্তু পেঁয়াজের দেখা যাচ্ছে অনেকগুলো পেঁয়াজ আগে আগে ভাজা হয়ে যায়, অনেকগুলো কাঁচা কাঁচা থেকে যায়। এই জন্য অনবরত নাড়তে হয় পেঁয়াজটা ভাজার সময়। তো আমার কিন্তু পেঁয়াজ ভাজাটাও হয়ে গিয়েছে। আমি কিছুটা পেঁয়াজ উঠিয়ে রাখবো ব্রেস্তার জন্য। অবশ্যই আমরা সবাই জানি পোলাও প্রাণী রান্না করতে ব্রেস্তার জন্য পেঁয়াজ রাখতে হয়। আমি কিছুটা পেঁয়াজ উঠিয়ে রেখেছি। বাকি পেঁয়াজের মধ্যে কিন্তু আমার সেই মাখিয়ে রাখা মাংসটা আমি দিয়ে দিয়েছি। এখন মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে কষিয়ে আমি রান্না করব। মানে 80% সেদ্ধ কিন্তু হয়ে যাবে আমার রান্নাতে এই মাংসটা। অবশ্যই খেয়াল রাখতে হবে মাংসটা যাতে সেদ্ধ হয়। মাংস সেদ্ধ যদি না হয়, মানে নরম যদি না হয়, তাহলে কিন্তু খেতে ভালো লাগে না বন্ধুরা। আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে দিয়ে কিন্তু আমি মাংসটা রান্না করব। তো বন্ধুরা, শেষ অবধি আমার সাথে থাকেন, আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। আর সুন্দর সুন্দর রান্নার ভিডিও পেতে অবশ্যই আমার আইডিটাকে ফলো করে দেবেন। আমি মাসুমা সুলতানা প্রতিনিয়ত আপনাদের জন্য কিন্তু রান্নার ভিডিও নিয়ে আসছি। আমি দিয়ে দিলাম একটু পানি।
আমি কিন্তু সেই মাখিয়ে রাখা মাংসের বলটা ধুয়ে কিন্তু পানি দিয়ে দিয়েছি। আমি কিন্তু অনেক পানি একসঙ্গে দেব না, অল্প অল্প করে পানি দিয়ে আমি মাংসটাকে কিন্তু রান্না করে নেব। রান্না চলছে বন্ধুরা, আপনারা একটু ধৈর্য ধরে আমার সঙ্গে থাকেন। আসলে রান্না বাড়া ধৈর্যের একটা ব্যাপার, ধৈর্য যার যত কম সে কিন্তু রান্না বাড়াই ততটাই দুর্বল। হ্যাঁ, রান্না করতে আসলে তেল ঝাল নুন মশলা সবই লাগে, তার সঙ্গে লাগে অতিরিক্ত ধৈর্য। ধৈর্য ছাড়া মানে ইচ্ছা ছাড়া রান্নাটা হয় না। রান্না আসলে একটা আর্ট, রান্নাও একটা আর্ট। আমি কিন্তু অনেক সময় নিয়ে কষিয়ে কষিয়ে মাংসটা রান্না করে নিয়েছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার মাংসটা অনেক সময় নিয়ে আমি রান্না করেছি। মাংসটা কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আমি কিন্তু আবারও দিয়ে দিয়েছি পানি। আমি এই পানিটা দিয়ে কিন্তু আবারও একটু সময় জাল করব, সেদ্ধ করে নেব। আমি কিন্তু ভিডিওটা কেটে কুটে আপনাদের সামনে স্থাপন করিনি, এটাকে আমি কিন্তু ফুল রেসিপিটা সুন্দরভাবে দিয়েছি। কেটে কুটে উপস্থাপন করলে কি হতো, ফুল ভিডিওটা আপনাদের দিতে পারতাম না, বা যারা নতুন রাঁধুনি আছেন তারা ভিডিওর আগামাথা কিছুই বুঝবেন না। এই জন্য আমি ফুল ভিডিওটা কিন্তু রেখেছি, যদিও ভিডিওটা আমার অনেক বড় হয়ে গিয়েছে, তারপরেও আমি চেষ্টা করেছি সুন্দর করে ভিডিওটা উপস্থাপন করতে, যে যারা নতুন রাঁধুনি তারা যাতে ভিডিওটা দেখে ঠিকঠাক পারফেক্টভাবে বিরিয়ানিটা রান্না করতে পারে। এখন কিন্তু আমার মাংস রান্নাটা শেষ হয়ে গিয়েছে, আমি এখন রাখবো। চলে যাব আমি চাল ভাজার জন্য, যেহেতু বিরিয়ানি রান্না বসিয়ে দিতে হবে, যেহেতু বিরিয়ানি তো আমি চাল আমি তেলের মধ্যে দিই। অবশ্যই আপনার চালটা ভিজিয়ে রেখে পানি দিবেন, চালে পানি ভাজা, তো চাল খুব সুন্দর নেড়ে ভেজে নেব। চালটা অনেক সময় ধরে ভাজবো, চাল ভাজা যত ভালো হবে আমার ভাতটা কিন্তু তত ঝরঝরা হবে। অনেকেই বলে যে আপু হচ্ছে ভাতটা নরম হয়ে গিয়েছে, গলে গিয়েছে। না, পুরো গলে যাবে না ভাতটা, চালটা একটু ঝরঝরে করে ভেজে নেবেন, অনেক সময় নিয়ে ভেজে নেবেন। আর আপুরা আমি মাংসের মধ্যে কিন্তু সেই হাফ সেদ্ধ আলুটা দিয়ে দিয়েছি। এখন আরও কিছু সময় ঢেকে রাখবো, যাতে আলুটা খুব সুন্দর নরম হয়ে যায়, গলে যায়। গলে যাবে কিন্তু ভেঙে যাবে না। এখন বন্ধুরা আমার চাল ভাজাটা কি অবস্থা দেখাই যাচ্ছে, চাল ভাজাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আচ্ছা, আমরা কিভাবে বুঝবো যে আমাদের চালটা ভাজা হয়ে গিয়েছে? চাল বোঝার মানে নিয়ম আছে। চালটা যখন আমি ভাজতে থাকি সেটা কিন্তু আস্তে আস্তে আসবে, প্লাস চাল সাদা সাদা, ভাজা চাল দেখলে বোঝা যাবে তার কালারটা চেঞ্জ হয়ে আসবে, একটা ভাজা ভাজা আসবে। তো আমার চাল এখানে চাল নিয়েছি প্রায় 100 গ্রাম মতো। 1 কেজি ফুল নিয়ে 1 কেজির একটু কম নিয়েছি, কিন্তু এখানে আমি 1 কেজি চালের জন্য 2 কেজি পানি রেখেছি। এখান থেকে আমি কিন্তু মানে 2 লিটার, এখান থেকে আমি 250 গ্রাম পানি কিন্তু উঠিয়ে রেখেছি। চালে অবশ্যই পানির মাপটা ঠিকঠাক হতে হবে, তাহলে ভাতটা কিন্তু অনেক সুন্দর হবে। 1 কেজি চালের জন্য 2 লিটার রাখতে হবে। বন্ধুরা আমার ফুটে গেছে, মাংসটা চালের মধ্যে দিয়ে দিয়েছি। বিরিয়ানি রান্না কঠিন বন্ধুরা, 1 কেজি
সহজ, মানে তোমরা ইচ্ছা যে কখনো বেশি করনি কিন্তু কিন্তু সুন্দর করে দেবো। অবশ্যই রাখতে হবে পুরা, ভাতটা নিয়ে আসলে ভাত বিরিয়ানি বলো, ভাত বলো, যাই বলো না কেন, পুড়ে গেলে সেটা একটা পুরা পুরা ভাব গন্ধ আসে, সেটা মোটেও টেস্টি হয় না, খেতে মজা লাগে না। কিন্তু প্রায় শেষের দিকে ধরে আমি কিন্তু শেষ পর্যায়ে এসে দিয়েছি কিছু কাজু বাদাম। কাজু বাদাম অবশ্যই আগে ভিজিয়ে রাখতে হবে, ভিজিয়ে সেটাকে রেখে আমি কিন্তু ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম কিছু আলু বুখারা আর কিচমিচ। আমার কিন্তু আলু বুখারাটা খেতে খুবই মজা লাগে, যারা খেতে পছন্দ করো তারা দিতে পারো, যারা পছন্দ করো না তাদের জন্য দেওয়ার দরকার নেই, এটা একদমই অপশনাল। আমার মজা লাগে এই, আমি কিন্তু যখন রান্না করি আলু বুখারাটা কিন্তু ভাত সেদ্ধ হয়ে গিয়েছে। আরো কিছু আমি কিন্তু একদম লো যে এখন দিব সেই ভেজে রাখা পেঁয়াজ, পেস্তাটা একটু এটাকে সুন্দর করে মাখিয়ে দেব চিনির সঙ্গে, জাস্ট সামান্য চিনি হয়, একটু মিষ্টি স্বাদ আসার জন্য। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি দিলাম সামান্য পরিমাণে ঘি। আছে ঘি খেতে পছন্দ করে না, যেমন আমার ছেলে মোটেও ঘি খেতে পছন্দ করে না, কিন্তু সামান্য পরিমাণে ঘি দিলে কিন্তু কিচ্ছু দিতেও পারে না, তাকে না জানিয়ে সে খেয়ে নিতে পারে। আর দিয়ে দিলাম সেই পেঁয়াজ পেস্তা। তো আরও কিছু সময় জন্য ঢাকা দিয়ে রাখবো, একদম চুলোর জাল বন্ধ করে দিয়েছি বন্ধু, চুলোর জাল বন্ধ করে 15 মিনিট মতো আরও আমি এটা ঢেকে রাখবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ভাতটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছে, আমার মাংসটাও ভালো সেদ্ধ হয়ে গিয়েছে, আলুটাও সেদ্ধ হয়েছে, ভাতটা কিন্তু ঝরঝরে হয়েছে। চলে এসেছি বন্ধুরা পরিবেশনের জন্য, আমার বিরিয়ানিটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এটাকে দেখছো অনেক ঝরঝরা হয়েছে, পারফেক্ট একটা বিরিয়ানি হয়েছে। তো তোমরা যারা মোটেও রান্না করতে পারো না তারা এভাবে একদিন ট্রাই করো, দেখবে ভালো লাগবে, সবাই প্রশংসাও করবে। তো বন্ধুরা এত সময় ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবসময় এভাবেই আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। নিত্য নতুন ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের মাঝে চলে আসব। আমি মাসুমা সুলতানা। অসংখ্য ধন্যবাদ বন্ধু।